এই ল্যাপটপে মানে কোন প্রবলেমটা নাই আমি বলবো। এটা ল্যাপটপ যদি এতদিন আমার থাকতো, আমি মিনিমাম 1 লাখ টাকা ইনকাম করা আমার ব্যাপার ছিল না। হইছে, কান্না করো না। মায়ের দোয়া সরাসরি কবুল হয় আল্লাহর দরবারে। এই যে কাজ করতেছেন, কষ্ট করছেন, বাচ্চাগুলোরে বড় করছেন, এখন এই আপনার বাচ্চারাই আপনারে সামলাবে। আসসালামু আলাইকুম। মাঝখানে একটা কথা খুব প্রচলিত ছিল, উচ্চবিত্ত ঋণ পায়, নিম্নবিত্ত ত্রাণ, মধ্যবিত্ত নিয়ম করে হাত ধুয়ে যান। এখন মধ্যবিত্তকে নিয়ম করে হাতই ধুতে হয় এই কারণে, কারণ মধ্যবিত্তের চক্ষু লজ্জার জায়গাটা সবচাইতে বেশি। আপনার জীবনে অনেক স্বপ্ন আছে, আপনি অনেক স্বপ্ন দেখেন, আপনার স্বপ্ন পূরণের পথে অনেক বাধাও আছে, কিন্তু দিন শেষে আপনি চাইতে পারেন না, কারণ আপনি সম্মানের সঙ্গে বেঁচে থাকতে চান, আপনি একটা স্ট্যাটাস মেনটেন করতে চান, তবে সেই স্ট্যাটাসটা আপনাকে জোড়াতালি দিয়ে মেনটেন করতে হয়। ফলশ্রুতিতে সমাজের দৃষ্টিতে আপনি কিছুই করতে পারেন না, আপনি ব্যর্থ। কিন্তু দিন শেষে মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে আপনার জীবনের গল্পটা আপনিই জানেন। আজকে আমি আপনাদেরকে একটা মধ্যবিত্ত পরিবারের জীবন সংগ্রামের গল্প শোনাবো। আয়েশা আলম আলোর গল্প। মধ্যবিত্ত পরিবারের সন্তান আলো, তার বাবা নেই এবং তাদের পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি বলতে আলোর মা এবং আলো। কদিন আগে আলো একটা কোম্পানিতে চাকরির অফার পেয়েছিল, কিন্তু দুঃখজনকভাবে সেই চাকরিটা তিনি কন্টিনিউ করতে পারেননি। তার পেছনে অন্যতম বড় কারণ হচ্ছে মধ্যবিত্ত পরিবারের মেয়ে রাত করে বাড়ি ফিরবে, চাকরি ক্ষেত্রে নিরাপত্তার ব্যাপার রয়েছে, কোনো আনইউজুয়াল অফার পায় কিনা, নানা ধরনের চিন্তা মধ্যবিত্ত পরিবারে, নানা ধরনের কনসার্ন কিন্তু কাজ করে, যে কারণে ওই চাকরিটা তাকে ছেড়ে দিতে হয়েছে। এরপর এসআর ড্রিম আইটির একটা ফ্রিল্যান্সিং কোর্সে আলো ভর্তি হয়, যাতে ঘরে বসে আলো কাজ করতে পারে। কিন্তু এখানেও একটা দুঃখজনক ব্যাপার আছে। আপনি একটু মধ্যবিত্ত পরিবারের এই ক্রাইসিস গুলো রিলেট করতে চেষ্টা করেন, সেটা হচ্ছে আলোর কাছে ল্যাপটপ নাই। অর্থাৎ এই ফ্রিল্যান্সিং এর কাজগুলো করার জন্য যে ল্যাপটপ প্রয়োজন, ল্যাপটপ কেনার মতো অবস্থা নাই। মামার কাছ থেকে একটা ল্যাপটপ আলো ধার করে নিয়ে এসেছে, কিন্তু সেই ল্যাপটপটা অনেক পুরনো, মাত্র 4 GB র্যাম, এবং সেটা চালু করতে গেলে প্রথমে আপনাকে চার্জিং পোর্টের সঙ্গে অ্যাড করে তারপর সেটাকে চালু করতে হয়। চালু করার পর 8-10 মিনিট সময় নেয় ঠিকঠাক মতো চালু হতে। একদিন তিনি স্ক্রিন শেয়ার করে কোন একজন ক্লায়েন্টকে কিছু একটা দেখাচ্ছিলেন, ধাপ করে গেছে বন্ধ হয়ে। ঠিক এই অবস্থাটাতে আপনি চিন্তা করেন যে কি পরিমাণ ক্রাইসিসে কাজ করতে হচ্ছে আলোকে বা কাজ করতে হয়। খুব রিসেন্টলি এসআর ড্রিম আইটি একটা ক্যাম্পেইন করেছে, এবং সেই ক্যাম্পেইনটা যে সমস্ত উদ্যোক্তারা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ রয়েছেন বা নারী উদ্যোক্তা রয়েছেন, যারা তাদের কাজ করতে গিয়ে, তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে নানা বাধার সম্মুখীন হচ্ছেন, তাদেরকে সর্বমোট 20 লক্ষ টাকা অনুদানের একটা ক্যাম্পেইন এসআর ড্রিম আইটি চালু করেছে। সেই ক্যাম্পেইনের অ্যানাউন্সমেন্টের পর আলোর মধ্যে এক ধরনের চক্ষু লজ্জা কাজ করছিল, যাচ্ছে আমি কি বলবো নাকি বলবো না, যেটা মধ্যবিত্ত পরিবারে হয়। শেষ পর্যন্ত রাগঢাক না রেখে তিনি অ্যাপ্লাই করেছেন। এই ক্রাইসিসটা দেখে আমি আসলে নিজের সঙ্গে অনেক কিছু রিলেট করতে পেরেছি। ইউনিভার্সিটিতে যখন প্রজেক্ট জমা দিতে হতো, অ্যাসাইনমেন্ট জমা দিতে হতো, ল্যাপটপ ছিল না ওই সময়টাতে। তো ইউনিভার্সিটির কম্পিউটার ল্যাবে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, সিরিয়াল দিতাম, কোনোদিন পেতাম, কোনোদিন পেতাম না। যেদিন পেতাম না, সাইবার ক্যাফেতে গিয়ে কাজ করতাম, সেখানেও কোনোদিন টাকা থাকলে যেতে পারতাম, টাকা না থাকলে যেতে পারতাম না। ফলশ্রুতিতে সিজিপিএ হতো খারাপ। এখন ইউনিভার্সিটির দৃষ্টিতে আমি ছিলাম ব্যর্থ, কিন্তু আমার জীবনের গল্পটা তো আমি জানি। সুতরাং মধ্যবিত্ত পরিবারের সমস্যাই এটা, সমাজের দৃষ্টিতে আপনি ব্যর্থ, কিন্তু আপনার জীবনের গল্পটা আপনিই জানেন, আপনি রিলেট করতে পারেন। আজকে হাজারীবাগ পার্কের মাঠে অনেকদিন পরে এসেছি, এবং এই এলাকায় আসার পেছনে অন্যতম বড় উদ্দেশ্যের জায়গাটা হচ্ছে আলোকে একটা সারপ্রাইজ দেয়া এসআর ড্রিম আইটির তরফ। সো লেটস ফলো মি। হাজারীবাগের এই জায়গাটাতে আসলে একদম ছোটবেলার একটা ভাইব পাওয়া যায়। আলোর বাসাটা খুব সম্ভবত এই গলিতে। ছোটবেলায় এই হাজারীবাগ পার্কে খেলতাম, মুড়ি মুরকি বাতাসা অনেক কিছু পাওয়া যেত। আলোকে আমরা একটা বড় সারপ্রাইজ দিতে চাই। আমরা শুরুতে বলবো না যে আমরা কোন সারপ্রাইজটা তাকে দেব। আলো যেহেতু এসআর ড্রিম আইটির ফ্রিল্যান্সিং কোর্সটা কমপ্লিট করেছে, তাকে একটা সার্টিফিকেট আমরা প্রোভাইড করব, এই পর্যন্ত আলো জানবে। সো এইটা হচ্ছে আলোর বাসা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কি রান্না করতেছেন? দুপুর বেলা এসে খাইতে পারবো আপনার কাছে? এই এতগুলো এরা কি করে এখানে? এগুলো কি আলোর? তাহলে এগুলো হচ্ছে আলোর সাঙ্গপাঙ্গ। আমি তো স্যারকে দেখি। স্যারকে দেখেন? হ্যাঁ, আমি অনেক ব্রোকলি আছে, আমি অনেক ভালোবাসি। আমি সব বাচ্চাদের উৎসাহ করার জন্য আমি অনেক, আমার খুব ভালো উৎসাহ লাগে। দেন কেন আপনার, মানে কেন ভালো লাগে? আমার ভালো লাগে তাদের কথাগুলো যে এত সুন্দরভাবে বলে, আর এর কাজে কর্মে এরা ঠিক আছে। এগুলো কি সব তোমার বন্ধু বান্ধব? সব বন্ধু বান্ধব। এই হচ্ছে আমার পাশে বিড়ালের বড় বোন, যাদেরকে আপনারা একটু আগে দেখতে পাচ্ছিলেন। আলো, যার উদ্দেশ্যে আমাদের হাজারীবাগে আসা। আলো, আমরা কেন আসছি তুমি জানো? আমি যতটুকু জানি সারপ্রাইজ দিতে আসছেন। সারপ্রাইজ দিতে আসছি। হ্যাঁ, সারপ্রাইজ দিতে আসছি। সেই সারপ্রাইজটা আমার হাতে এই মুহূর্তে আছে। হ্যাঁ। তুমি এসআর ড্রিম আইটির কোর্স করেছো ফ্রিল্যান্সিং এর, এবং জি। কোর্সটা আলো সাকসেসফুলি সম্পন্ন করতে পেরেছে, যে কারণে এসআর ড্রিম আইটির তরফ থেকে আলোর জন্য এই সার্টিফিকেট, থ্যাংক ইউ। সেই সঙ্গে একটা টোকেন অফ লাভ, যেটা আমার এই হাতে আছে, একটা ফুলের তোড়া।
থ্যাংক ইউ। কেমন লাগতেছে তুমি বলো? এই অনেক ভালো certificate টা পেয়ে? লাগতেছে। অনেক কষ্ট করছিলা যখন কাজ শিখতেছিলা? হ্যাঁ অনেক, মানে আমার টাইম দিতে পারিনি। ফার্স্ট অফ অল আমার বেশিরভাগ ভিডিওই হচ্ছে রেকর্ড দেখা, যেটা আমি এসআরডিমাইডিতেই পাইছি। অন্য জায়গায় অনেক জায়গায় দেখছি। ফার্স্ট অফ অল হচ্ছে তাদের কোর্স ফি অনেক বেশি, একদম 15-র উপরে, যেটা আমার বাজেটের অনেক বাহিরে। আচ্ছা। আর সেকেন্ড হচ্ছে তারা রেকর্ড কোনো ভিডিও দিচ্ছে না, যেটা দিচ্ছে তারা হচ্ছে আগে হয়তো বা রেকর্ড থাকতেছে, লাইভ হচ্ছে না, কিন্তু লাইভ হইলে আবার রেকর্ড দিচ্ছে না, যেটা সবসময় হচ্ছে লাইভ ক্লাস করা পসিবল হয় না, মানুষ ব্যস্ত থাকতেই পারে। কিন্তু আমি এখান থেকে এখনো মানে কোনো প্রবলেম হলে ফার্স্টে ভিডিওগুলো দেখি রেকর্ড, যদি কোনো প্রবলেম হয় তখন সাপোর্টে যাই। আমার সবথেকে বেশি ভালো লাগে এসআরডিমাইডির সাপোর্ট সিস্টেমটা, যেটা এখন পর্যন্ত আমি যতগুলো কাজ করছি তার 50% আমি সাপোর্টে গিয়ে করছি। এর জন্য আমি মানে এসআরডিমাইডিকে যত কিছু বলে আর কি কম হয়ে আচ্ছা, যাবে। এই জায়গায় আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যেহেতু এই সেক্টরে স্পেশালিস্ট না, আমি ক্রিকেটে স্পেশালিস্ট, সেটা দর্শকরা জানে। আমি যদি এখন ফ্রিল্যান্সিং শিখতে চাই, মনে করো আমি তোমার কাছে শিখতে চাই, তুমি কি ইনস্ট্রাক্টর হিসেবে আমাকে শিখাইতে পারবা? অবশ্যই পারবো, চেষ্টা বাবা। করলে। তার মানে আলো এখন ও নিজেও কাজ শিখেছে এসআরডিমাইট্রি থেকে, এবং ও এখন ইনস্ট্রাক্টর হিসেবেও কাজ করতে পারবে। ফ্যামিলির আর কাউকে কি এনকারেজ করছো নাকি এখন পর্যন্ত? এখন পর্যন্ত আমার বড় বোন শিখতেছে আমার কাছ থেকে। এছাড়াও আমার ছোট যে ভাইটা আছে, ওকেও মানে যেগুলো ইজি ওকে শেখানোর ট্রাই করতেছি। এই পাশে আলোর বড় বোনও আছে, এই পাশে আলোর ভাইও আছে, তারাও এখন আলোর কাছ থেকে ফ্রিল্যান্সিং শিখছে। আচ্ছা, এই ঘরে তো তুমি কাজ করো, তাই না? জি, আসলে আমার ঘরটা দেখি আমরা। আমরা যে ঘরটাতে এখন আছি, এই ঘরটাতেই মূলত আলো, খালাম্মা ওরা দুজন একসঙ্গে থাকে। চমৎকার একটা পেন্টিং দেখতে পাচ্ছিলাম এই পাশে, খুব সুন্দর করে আবার আলো সাজিয়েছে। এই ল্যাপটপটা দিয়ে তো তুমি মনে কাজ করো না আলো? জি। সবকিছু মিলিয়ে আমার একটা কবিতার লাইন মনে হচ্ছে, সেটা হচ্ছে নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। একদম ঘরের এত পরিপাটি ছিমছাম একটা অবস্থা, সেটা দেখে আমার কাছে তেমনটাই মনে হচ্ছে। এখন পর্যন্ত যতগুলো কাজ করা আমার এই ল্যাপটপ দিয়েই করা। কি র্যামও হয় অনেক একটু কম, দেখি তো ল্যাপটপের। চার্জিং পোর্ট ছাড়া চলবে না। আচ্ছা, তার মানে তোমার কাজ করার সময় এইভাবে ওই পাশ থেকে প্লাগ টেনে এনে তারপর বিছানার উপরে কাজ করতে হয়। ধরো তুমি একটা কাজ করতে বসলাম, প্রবলেম কি হইল? এই ল্যাপটপে মানে কোন প্রবলেমটা নাই আমি বলবো, এটা ফার্স্ট অফ অল স্পিকার নাই, এটা ব্লুটুথ ছাড়া আর কি ইউজ করতে পারি না আমি। সেকেন্ড হচ্ছে এটার ভিতরে যে আমি মাইক দিয়ে যে আমি কথা বলবো, এটাও পসিবল না। থার্ড হচ্ছে এটা প্রচুর হ্যাং করে। আর আজকেই হচ্ছে মানে রাত্রে 1:30টার দিকে হঠাৎ করে ফোনে চার্জ শেষ হয়ে গেছিল, চার্জে লাগে 100% করছি, 4টা পর্যন্ত লাগে, কিন্তু ফোন এখন পর্যন্ত আমি চালু করতে পারিনি। হঠাৎ করে আর কি ফোনটা নষ্ট হয়ে গেছে। এখন একজনকে ফোন দিয়ে বলছি যে আয়সা নিয়ে যেতে আর কি, যদি ঠিক হয়। আর ল্যাপটপেরও কোনো গ্যারান্টি নেই, আমার ফোনেরও কোনো গ্যারান্টি নেই, আমি রাখবোটা কোথায়? এই দেখেন ল্যাপটপ এখনো চালু হয়নি। কথা বলছিল প্রায় তো অনেকক্ষণ, মনে হয় 30-40 সেকেন্ডের মতো বা 1 মিনিটের মতো হয়ে গেছে। এটা এখনো লোডিং লোডিং লোডিং, মানে এটা এখনো এই যে এখন মনে হয় শুরু হচ্ছে। সবকিছু মিলিয়ে কোনো ক্লায়েন্টের সঙ্গে তোমার কখনো কাজ করা হয়েছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত লোকাল মার্কেট থেকে বাংলাদেশি ক্লায়েন্ট অনেকগুলোই করা হয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে শায়েক আহমেদ স্যার আমাদেরকে বলছিল যে ফার্স্টে কিছু কাজ করার চেষ্টা করবা, রিভিউ, যদি তোমার রিভিউ না থাকে তাহলে বাইরের ক্লায়েন্ট তুমি সহজে পাবা না। আমি ফার্স্টে হচ্ছে 15+ কাজ করছিলাম ফ্রিতে, এছাড়াও 25+ কাজ করা হয়েছে মানে টাকা সহ আর কি। কিন্তু হয়তো ইনকামটা একটু কম আসছে, কারণ আমি খুবই রিজনেবল প্রাইস আর কি কাজ করছি, যাতে কাস্টমার ধরতে পারি। সাপোর্টে তাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাইতেছি যে আমার এই প্রবলেমটা হয়েছে, উনি স্ক্রিন শেয়ার করে প্রবলেমটা সলভ করতেছে। এর মাঝখানে ল্যাপটপ অফ হয়ে গেছে, তখন বলতেছিল যে আলপু আপনার কি প্রবলেম হয়েছে, কোনো আপনার ল্যাপটপটা স্ক্রিন শেয়ার হচ্ছে না। আমি বললাম যে ভাই আমার ল্যাপটপটা অফ হয়ে গেছে, এখন আর এটা চালু করা পসিবল না, কমপক্ষে এটা 25 মিনিট চার্জে দিয়ে রাখতে হবে, তারপরে ও চার্জে লাগাই আমার ইউজ করতে হবে। আমি বিশ্বাস করি যে ল্যাপটপ যদি এতদিন আমার থাকতো, আমি মিনিমাম 1 লাখ টাকা ইনকাম করা আমার ব্যাপার ছিল না। মেয়ে কি এখন পর্যন্ত ঘরে কিছু কন্ট্রিবিউট করতে পারতেছে? মানে 8-7 হাজার টাকার মতো করছে। ওর কাছ থেকে আবার আমি নিয়ে চলছি, তখন ঠিক আছে ও আমার হেল্প করে। বিদেশে গেছি, জর্ডান আর বসে কাজ করে ওদের পড়ালেখা চালাইছি, যা পাইছি 5,000 টাকা রেখে আমি সব ওদের ঘর ভাড়া, খাওয়া, লেখাপড়া সব চালাইছি। চালানোর পরে মেয়ে যখন আবার ইন্টার ফার্স্ট ইয়ারের পরে ও তখন বললো আমি তুমি চলে আসছো, তোমাকে সেটা ভালো লাগে না, তখন আমি চলে আসলাম। আমি মাঝখানে ফেসবুকে একটা আর্টিকেল দেখছিলাম, সেই আর্টিকেলটা এরকম ছিল যে মধ্যবিত্ত পরিবারের মায়েরা সবকিছু করতে পারে, তারা তাদের সন্তানের জন্য সবকিছু ত্যাগ করতে পারে, তারা সংসারটাকে এমন ভাবে সামলায় তারা দেশও চালাইতে পারবে, এরকম একটা লেখা আমি ফেসবুকে পড়ছিলাম। এই কথা আমি যতক্ষণে বলছি খালাম্মা, এখন পর্যন্ত কিন্তু ওর ল্যাপটপটা চালু হয় নাই। তার মানে ক্রাইসিসের জায়গাটা আমি এই জায়গা থেকে বুঝতে পারছি। এই যে আপনার মেয়ে যে সার্টিফিকেটটা পাইছে, আপনার কাছে কেমন লাগতেছে? অনেক অনেক ভালো লাগতেছে। আমি অনেক ধন্যবাদ জানাই সব মা বাবাকে। আমি একটাই বলবো, সবাই এখানে একটুখানি হেল্প করেন তাদের জন্য, আর স্যারদের জন্য সবাই দোয়া করবেন। আমিও দোয়া করি, আমি যতদিন বাঁচবো সবার জন্য করি, স্যারের জন্য বেশি করবো। স্যারের কথাবার্তা সব দিকটা পারফেক্ট, কথা যা বলে কাজ সেটাই করে। এর জন্য আমার ভালো লাগছে যে এইগুলো। তোমার যেরকম আগ্রহ আছে, তোমার চাইতে খালাম্মার আগ্রহ বেশি। আমি তুমি বলি এরপরে খালাম্মারে শিখাবা না, আম্মু হচ্ছে আগ্রহ ফার্স্টে ছিল না। ফার্স্টে উনি বলতো যে তুমি টাকা যে তোমার দিছি তুমি কি করো, আমি তো কিছু দেখতেছি
চাহিদা, কারণ তখন আমার আর্নিং ছিল না, কিছু ছিল না, শুধু ক্লাস করতাম। তো বলতেছে কি করো তুমি, কোনো ভিডিও দেখো, টাইম নষ্ট করো না। কিন্তু আমি বলছি যে না, একটু টাইম দাও, আমার একটু টাইম দিলে তো হয়ে যাবে আর কি। পরে হচ্ছে যখন আমাদের ইভেন্ট হয় জুলাই মাসে, ইভেন্ট আমার বোন গেছিল আমার সাথে গেস্ট হিসেবে। ইভেন্টে যখন ও গেছে সবকিছু ডিটেলস জানতে পারছে, আসার পরে আম্মু ভিডিও দেখছে, এরপর থেকে ওনার ট্রাস্ট অনেক বেড়ে গেছে। মানে আমার থেকে উনি অনেক বেশি ইন্টারেস্টেড এটার জন্য। আমাকে মাঝে মাঝে বলে যে আমার ওইটা শেখাও, আমি ওইটা শিখি। আমি বলি যে তুমি শেখা কি করবো, আমি শিখতেছি, আমার বড় বোন শিখতেছে, তাহলে তোমার আর শেখার প্রয়োজন নাই এখানে। কারণ একটা মানুষ যদি পারফেক্টলি ভাবে শিখতে পারে ফ্রিল্যান্সিং, তাহলে একজনেরই হয়ে যায়, একটা সংসার চালানো কোনো ব্যাপার হয় না। মনে হয় যে কয়েকদিন আগে যখন আমাদের ক্যাম্পেইন চলতেছিল, তখন হচ্ছে অনেক অ্যাড ক্যাম্পেইন চলতেছিল, উনি সারা দিন এই ভিডিও দেখতো আর বলতো তুমি এই ভিডিওটা দেখছো, তুমি এই ভিডিওটা দেখছো। বলছি আমি তো দেখছি, বলে আবার দেখো, ভিডিওগুলো অনেক সুন্দর হয়, উনি ওইগুলাই তুমি দেখে। আজকে একটা কাজ করবে, সেটা হচ্ছে আজকে আমরা এখান থেকে যাওয়ার পরে আমার পেজটা খালাম্মারে ফলো করাবা, ঠিক আছে? তখন কি হবে, খালাম্মা এই সবকিছু সঙ্গে সঙ্গে ক্রিকেটও পারদর্শী হয়ে যাবে। ক্রিকেট খেলা দেখেন আপনি? দেখেন না? ভাই বুঝি না। বুঝেন না? আপনি আমার ভিডিও দেখলে ক্রিকেট খেলা বুঝে যাবেন। এখন সমস্যার জায়গাটা যেটা, সেটা হইতেছে আপনার মেয়ে এত বড় একটা স্বপ্ন দেখতেছে, বলতেছে যে আমার মার কাজ করা লাগবে না, আমি কাজ করব, কিন্তু কাজ তো করতে পারতেছে না। এই ল্যাপটপ, এই যে এখন এই ল্যাপটপ চালু হইলো অনেকক্ষণ পর। এসআর ড্রিম আইটির একটা ক্যাম্পেইন ছিল, আপনার মেয়ে ওই ক্যাম্পেইনটার জন্য অ্যাপ্লিকেশন আপনারা করছিলেন, সেটা আমরা জানতে পারছি। তো এই মুহূর্তে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা, এটা প্রক্রিয়াটা একটু দীর্ঘ, এটা অনেক ভেরিফিকেশনের ব্যাপার আছে, একটা যাচাই বাছাই চলতেছে আর কি। তো আপাতত ওই জায়গাটা নিয়ে আসলে আমরা কাজ করতে পারতেছি না, কিন্তু ওর জন্য একটা গিফট আমাদের কাছে আছে, ওই গিফটটা একটু আপনাদের কাছে দিতে চাই। ওই পাশে নতুন বছরের আলোকে আমরা কি গিফট দিতে পারি। আমি তো ঈদের সময়টাতে আমি খুব সারপ্রাইজ নিয়ে চিন্তা করতাম যে নতুন ঈদের জামা আমাকে দিতেছে না কি দিচ্ছে। এইটা হচ্ছে আলোর নতুন বছরের গিফট। খালাম্মা, কি গিফট হলে আপনি খুশি হবেন কোন তো আপনার মেয়ের জন্য নতুন বছরে? আপনারা আসছেন, আমি অনেক খুশি। আশাতেই খুশি আপনি? ওই স্যারেরা দেখে তো আমি বুঝতে পারছি যে আমার ঘরে যে লক্ষ্মী আসছে, যে খুলে দেখো। অনেক এক্সাইটেড। মানে এতক্ষণ তো বুঝে যাওয়ার কথা নতুন বছরের গিফটটা কি। হ্যাঁ, বোঝা যাচ্ছে, যদিও বোঝা যাচ্ছে। তারপর আমার মনে হয় যে খুলে না দেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যাবে না যে নতুন বছরের গিফট আলো কি পাচ্ছে। এই পাশে ওপেন করে না, হইছে, কান্না করো না, ধরো। এই যে আপনি কালকে রাত্রে দোয়া করছেন না আপনার মেয়ের জন্য, মায়ের দোয়া সরাসরি কবুল হয় আল্লাহর দরবারে। আপনি এমনি খালি দোয়াই করবেন, আপনার আর কিচ্ছু করা লাগবে না। এই যে কাজ করতেছেন, কষ্ট করছেন, বাচ্চাগুলারে বড় করছেন, এখন এই আপনার বাচ্চারাই আপনারে সামলাবে। তুমি দোয়া করছো দেখেই তো স্যার আমাকে দিতে পারছে। নফর নামাজ পড়ে দোয়া করবা সারা জন্য, জানার কত কষ্ট করে আমাদের এখানে। শোনেন, আপনি এই কথাটা কখনো আপনার মেয়েরে বলবেন না যে আমি তোমারে কিছু দিতে পারি নাই, আমি তোমার জন্য করতে পারি নাই। আপনি যেটা সবচাইতে জরুরি বিষয়, আপনার মেয়ের জন্য দোয়া করা, আপনি দোয়া করছেন, এর উপর আর কোনো কিছু নাই, বাকি সবকিছু ছিল। এখন কেমন লাগতেছে আপনারা সেটা বলেন। আমি ভাষা প্রকাশ করতে পারতেছি। তোমার এই ল্যাপটপ এখন পর্যন্ত চালু হয় নাই ঠিকঠাক মতো, এখন কি মনে হয় সব কাজ ইনশাল্লাহ করা যাবে ঠিকঠাক মতো? ইনশাআল্লাহ করা যাবে। আগে এটা বলো, সারপ্রাইজটা কেমন লাগতেছে? সারপ্রাইজটা আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল, কারণ আমার বার্থডে তো তেমন একটা সারপ্রাইজ পাওয়া যায় না। ফার্স্ট অফ অল সারপ্রাইজ পেয়ে আপনারা আসছেন, এটা একটা সারপ্রাইজ ছিল। সেকেন্ড হচ্ছে আমার এই সারপ্রাইজটা মানে একদম আমার লাইফের মনে হয় বিগ একটা সারপ্রাইজ। এর উপরে আর কোনো সারপ্রাইজ হবে বলে আমার মনে হয় না। তারপর আমি আশাবাদী এসআর ড্রিম আইডি থেকে আরো অনেক কিছু পাওয়া যেতে পারে, যেহেতু এখানে অনেক সুযোগ সুবিধা আছে মেয়েদের জন্য আরো স্পেশালি। তো এখানে ফান্ডিং ছাড়াও আরো অনেক অফার আছে। আমার ড্রিম হচ্ছে ফ্রিল্যান্সিং করে আর কি, মেন লক্ষ্যটা হচ্ছে ফ্রিল্যান্সিং করা, কারণ চাকরি টাকরি আমার আম্মু একদমই পছন্দ করে না। এখন আমি পাশাপাশি কিন্তু একটা বিজনেস আছে আমার, ছোটখাটো আর কি, স্কিন কেয়ার প্রোডাক্টের উপর একটা বিজনেস করতেছি। কারণ একটার উপরে ডিপেন্ডেন্ট হওয়া যায় না, কারণ আমি এমনি ল্যাপটপ দিয়ে আর কি কাজ করতে পারতেছিলাম না। আর এখন আমি আশাবাদী, যেহেতু আমার ল্যাপটপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এর জন্য আমি এখন আশাবাদী যে আমি ল্যাপটপ দিয়ে কাজ করে এসআর ড্রিম আইডি যেহেতু আমাকে গিফট করছে, এ পর্যন্ত আমি এসআর ড্রিম আইডি থেকে অনেক কিছু গিফট পাইছি। এখন আমি আশাবাদী যে আমি এসআর ড্রিম আইডিকে কিছু দিতে পারবো ইনশাআল্লাহ। দোয়া করবেন সবাই যাতে আমি এসআর ড্রিম আইডিকে কিছু গিফট করতে পারি। এসআর ড্রিম আইটিকে গিফট করা লাগবে না, আমার একটাই শুধু তোমার কাছে রিকোয়েস্ট, সেটা হচ্ছে ওই গিফটটা তুমি যেটা করতে চাও সেটা তুমি মাকে সবসময় গিফট করো। এবং সেই গিফটটা কি জানো, এই যে তোমার এস্টাবলিশমেন্টের জায়গাটা, মা যেরকম ভাবে স্বপ্ন দেখছে ওই স্বপ্নটা বাস্তবায়ন করার যে জায়গাটা। আরেকটা জিনিস, সেটা হচ্ছে তুমি যখন অনেক এস্টাবলিশ হয়ে যাবে ইনশাআল্লাহ, আমাদের আলো যখন অনেক এস্টাবলিশ হয়ে যাবে, সেটা আম্মার জন্য তো অনেক বড়। তখন কি আম্মাকে আমরা দেখবো না? অবশ্যই। কাজ করার পরে তুমি 10,000 টাকা, এই মসজিদে 5,000, এই মসজিদে 5,000 টাকা দিবা, আর একটা টাকা উল্টো করবা না। এটা দিয়ে কাজ করা, এটার জন্য স্যারেরা পরিশ্রম করে এই যে
জিনিসটা দিছে তোমাদেরকে গিফট করছি, স্যারদেরকে দিয়ে তুমি কুলাইতে পারবে না, কিন্তু তুমি আল্লাহর করে দিবা। যতদিন বাচ্চা থাকবো এই যারা নামাজ পড়বো তারা দোয়া পাইবে, ঠিক ইনশাআল্লাহ। আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ। 2 সেকেন্ড মাত্র সময় লাগলো ল্যাপটপটা একদম ওপেন হতে। হ্যাঁ। কেমন লাগতেছে? কাজ হবে ইনশাআল্লাহ, অনেক ফাস্ট কাজ হবে। আলোর বাসায় আমরা যখন এই ভিডিওটার শুটিংটা করছি, ঠিক এই মুহূর্তে বাংলাদেশের নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান হয়েছে নিগার সুলতানা জ্যোতি। কদিন আগে সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ শিরোপা অর্জন করেছে। বাংলাদেশের মেয়েরা যে শুধুমাত্র ক্রিকেট ফুটবলে ভালো করছে ব্যাপারটা কিন্তু সেরকম না। ফ্রিল্যান্সিং এর বিশ্ব মঞ্চেও বাংলাদেশের নারীরা কন্ট্রিবিউট করছে। এরকম একটা ছোট্ট ঘর থেকে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে আলো। আলোর ঘরে আলো আসা শুরু করেছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশে অসংখ্য হাজারো স্বপ্নবাজ তরুণ তরুণীর স্বপ্ন পূরণের পথটাকে সুগম করে দিচ্ছে এসআর ড্রিম আইটি। আপনাকে শুধুমাত্র একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখতে জানতে হবে। আপনি স্বপ্ন দেখবেন, আপনার স্বপ্ন পূরণের পথটাকে সুগম করার চেষ্টা করবে এসআর ড্রিম আইটি। আপনি এই অগ্রযাত্রায় সহযোদ্ধা হতে পারেন। ক্যারিয়ার কাউন্সিলিং এবং স্কিল বুস্ট আপের জন্য এসআর ড্রিম আইটি একটি সেমিনার আয়োজন করতে যাচ্ছে, যেটা 12 দিন ব্যাপী হবে এবং এই সেমিনারটা সম্পূর্ণরূপে ফ্রি। এখানে আপনি চাইলে এসে আপনার স্কিল ডেভেলপমেন্ট নিয়ে বিভিন্ন বিষয়ে কাউন্সিলিং করতে পারবেন। আপনার যদি ইন্ডিভিজুয়াল কোনো সমস্যা থাকে সেগুলোরও সলিউশন প্রোভাইড করার চেষ্টা করা হবে। আর সবচাইতে ফ্যাসিনেটিং ব্যাপার হচ্ছে আপনার ছোট ছোট কিছু স্বপ্ন আছে না, যেগুলো হয়তো বা একটা বুস্ট আপের জন্য বা একটা ধাক্কার জন্য আপনি এখন পূরণ করতে পারছেন না, কে জানে এই সেমিনারে অ্যাটেন্ড করার মাধ্যমে সেই স্বপ্নটাও পূরণ হতে পারে। আর সেই সেমিনারে পার্টিসিপেট করে আপনি পেতে পারেন আইফোন 16 প্রো ম্যাক্স, ম্যাকবুক পেতে পারেন, ল্যাপটপ, গেমিং পিসি, স্মার্টফোন, স্মার্ট গ্যাজেটস, স্মার্ট ওয়াচ। বুঝে বলছিলাম না যে কিছু একটার জন্য হয়তো বা আপনি কোনো একটা কাজ শুরু করতে পারছেন না, বা আপনার ছোট্ট একটা বাধার জায়গা আছে, সেই বাধার জায়গাটা আপনি সেমিনারে অ্যাটেন্ড করার মাধ্যমে কিন্তু একদম দূর করে ফেলতে পারেন। সবশেষে একটাই কথা বলবো, সেটা হচ্ছে ভাই, স্বপ্ন দেখতে জানেন, স্বপ্ন দেখতে শেখেন। আপনি যে সিচুয়েশনে থাকেন না কেন, স্বপ্ন দেখা কখনো বন্ধ করা যাবে না। মানুষ তার স্বপ্নের চাইতেও বড়। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আপনি স্বপ্ন দেখবেন আর সেই স্বপ্ন বাস্তবায়নের পথে সহযোগী হিসেবে কাজ করবে এসআর ড্রিম আইটি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। গুড বাই।